অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। দীর্ঘদিন পিতামাতার স্নেহ ভালোবাসায় বড় হওয়ার পর মেয়েরা যখন পতিগৃহে যাত্রা করে তখন তাদের মনের অবস্থা কেমন হয়। কেউ কাঁদিয়া বুক ফাটায়, পিতার বুকে ঝাঁপাইয়া পড়ে, মায়ের আঁচল ছাড়িতেই চায় না। প্রতিনিয়ত একটাই চিন্তা, অজানার পথে পাড়ি দেওয়া। কেমন হইবে পতিদেবতা, কেমন তাদের পরিবেশ, নতুন বাড়ির লোকজন আমাকে কেমন চোখে দেখিবেন, আমিও কি তাদের মতো তাদের হইতে পারিব, ইত্যাদি নানান প্রশ্ন। আর যাহারা প্রেম করিয়া ভালোবাসা করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ভাবনা সম্পূর্ণ আলাদা। বিবাহের আগের ভাবী পতির সঙ্গলাভ, অনেকে আবার বিবাহের আগেই ভাবী শ্বশুরালয় পরিভ্রমণ করিয়া আসিয়াছে। সেই ক্ষেত্রে বিদায় বেলায় অর্থাৎ পতিগৃহে যাত্রাকালে তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। মূল বক্তব্য আমার সেইখানে। আমরা যখন সারাটা জীবন ঘর সংসার প্রতিপালনের পর ইহজগৎ ছাড়িয়া চলিয়া যাইব, তখন আমাদের মনের অবস্থা কিরূপ হয়। যাহারা আগে ভাগে ঈশ্বরের সঙ্গে প্রেম করিয়াছে তাহাদের চিন্তা সম্পূর্ণ আলাদা। কারণ তিনি পরিষ্কার জানেন কোথায় যাইব, কেমন করিয়া যাইব, কি লইয়া যাইব, কাহার কাছে যাইব ইত্যাদি। আর যাহারা ঈশ্বর বিমুখ, জীবনে কোনো দিন ঈশ্বরের নাম মুখে লয় নাই, তাহাদের হাল অতি দুর্দশাময়। স্নেহ মায়া মমতায় আবদ্ধ জীবের কোনো কালেই মুক্তি নাই। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে কয়েকটি কর্মফলের কথা। ভগবান আছেন কিনা জানি না, যদি বা থাকেন তাকে যাহারা দেখেছেন বা উপলব্ধি করেছেন তাহাদের কথাকে বিশ্বাস করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ যাহারা দেখেছেন তাহারা কাউকে দেখাইতে পারেন নাই, যাহারা উপলব্ধি করেছেন তাহারাও কাহাকেও বোঝাইতে পারেন নাই। তাহা হইলে সার দাঁড়ালো বিশ্বাস। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, অবিশ্বাসে নাই। আমার বক্তব্য কর্মফল। এটি শাশ্বত সত্য এবং আমাদের সকলেরই গোচরীভূত। আমি এমন একজন প্রতিষ্ঠিত সাধু মহারাজের দর্শন পাইয়াছি, যিনি স্বর্ণ মুকুট ধারণ করিয়া লক্ষ লোকের সমাবেশে ভাষণ দেন। হাজার হাজার শিষ্য ভক্ত, মহারাজের মাটিতে পা পড়ে না। কোটি কোটি টাকায় নির্মিত 4টি আশ্রম। সেবা পূজার অভাব নাই। প্রতিদিন টিভির পর্দায় যাহার বক্তব্য শোনা যায়। কিন্তু হায়, অদৃষ্টের কি চরম পরিহাস! কর্মফল কাহাকেও ছাড়িয়া দেয় না। বর্তমানে তিনি রেপ কেস ও খুনের অপরাধে যাবজ্জীবন জেলে। ঘটনাটি শোনার পর তোমরা যেন সব সাধু সন্তকে একই পর্দায় বিচার করো না, অপরাধ হবে। সব মাস্টার ফাঁকি দেয় না,
কথাটি জানিয়া রেখো। আমি এমন এক গৃহস্বামীকে দেখিয়াছি, তিনি সারাটা জীবন সুদের ব্যবসা করিয়া লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করিয়াছেন। ভদ্রলোক দুরারোগ্য ব্যাধিতে অকালেই মারা যান। ছেলেরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে মকদ্দমা করে এক পুরুষেই ভিখারি। কর্মফল কাহাকেও ছাড়িয়া দেয় না। আমার পরিচিত একজন শিক্ষক ঘরে সুন্দরী স্ত্রী থাকিতেও পরনারীতে আসক্ত। ফলে প্রতিবাদে স্ত্রীর প্রতি চলে অকথ্য অত্যাচার। কিন্তু এখন ভদ্রলোকের প্যারালিসিসে সমস্ত শরীর পঙ্গু। স্ত্রীর সাহায্যে বাঁচিতে হইবে জীবনের বাকি দিনগুলি। এত কথা বলার একটাই কারণ, তোমরা আমার শিষ্য ভক্তরা পাপ হইতে সাবধান। পাপ বাপকেও ছাড়ে না। কেবল স্বচ্ছ হও, পবিত্র হও, ধীর হও, স্থির হও। ভগবান তোমার মঙ্গল করবেন, এটা সুনিশ্চিত। ময়লা দূরীকরণ। প্রাতঃকাল হইলে দিনের শুরু। ওই সময় আমাদের প্রথম কাজ পেট পরিষ্কার করা। আগের দিনে আমরা কত না ভালো মন্দ খাদ্য আহার করিয়াছি। সারা রাত ধরিয়া যাহা হজম হইয়াছে, তাহা ছাড়া অপাচিত মল ও জল শরীর হইতে বাহির করিতে না পারিলে শরীরের নানান ব্যাধির সৃষ্টি হয়। তাই দিনের শুরুতেই আমাদের প্রথম কাজ পেট পরিষ্কার করা। এবার আসে দাঁত। খাদ্য চর্বণের সময় দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্যকণা জমা হইয়া যায়। সারা রাত তাহার পচন ঘটে। তাই থেকে মুখের দুর্গন্ধ হয় এবং অকালে দাঁত পড়িয়া যায়। তাই প্রাতে আমাদের দ্বিতীয় কাজ দাঁত পরিষ্কার করা। তাহা হইলে এই কথা কাহাকেও বোঝাইবার দরকার নাই যে ময়লা শরীরকে রোগাক্রান্ত করে। এইবার আসে কাপড় চোপড়। পরিষ্কার পোশাকে নিজেকে সাজাইতে কে না পছন্দ করে, কিন্তু পরিধেয় কাপড় পরিশেষে ময়লা হয়। তাহা ছাড়া সারা দিনে ঘর্মযুক্ত দুর্গন্ধ কাপড় পরিধান করিতে কাহার ভালো লাগে বলো? এতক্ষণ কিন্তু আমি ময়লা সাফ করিতেছিলাম। এবার একবার চিন্তা করিয়াছ কি? অন্তঃকরণে অর্থাৎ তোমার মনের ভিতর যে ময়লা দিনের পর দিন জমা হইয়া স্তূপীকৃত জঞ্জালে পরিণত হইয়া তোমাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করিতেছে, তাহার কি উপায় হইবে? কেমনে হইবে সাপ ওই জীবনভর স্তূপীকৃত জঞ্জাল? তাই সেবানন্দের কথা শোনো। ঈশ্বরের নাম রূপ সাবান ছাড়া আর কোনো উপায় নাই ওই মনের ময়লা দূর করিবার। আর যদি না করো, তবে মৃত্যুর পর ওই দুর্গন্ধযুক্ত নরকে হইবে তোমার স্থান। জ্ঞানী মানুষ জানিয়া শুনিয়া কদাচ নিজেকে অধোগতি সম্পন্ন করেন না। তাই সময় থাকিতে উঠিয়া দাঁড়াও। জীবনের যেটুকু সময় বাকি আছে, মায়া মোহ মমতা ছাড়িয়া ঈশ্বরের নাম গানে মাতিয়া যাও। নিজের মঙ্গল নিজে না করিলে কেহই তাহার মঙ্গল করিতে পারিবে না। দ্বারা সুত পরিবার
আপন আপন করে ধরো না, একাকী এসেছ, একা যেতে হবে, কেউ তো সাথে যাবে না। এরা সবাই সাথী, কেউ তোমার আপন নয়। জন্ম জন্মান্তরে এমনি কত মা বাপ পুত্র কন্যা ফেলিয়া আসিয়াছ, তাহা কি তোমার মনে আছে? যাহাদের তুমি আপন ভাবিয়া প্রতিনিয়ত সেবা করিতেছ, মৃত্যুর পর সবাই তোমায় ভুলিয়া যাইবে। তাই আর সময় নষ্ট করো না, এখনই ঈশ্বর সেবায় লাগিয়া যাও। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।